অথচ অতীতের মানুষের অবস্থা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তবে একটা শর্তে। উনি তো ব্যবসায়ী মানুষ ছিলেন। উনি বললেন যে, শোনো, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব, অসুবিধা নাই, কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে। কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাবো। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন, আবার দোকানে গিয়ে বেচা কেনাও করেন। রাষ্ট্র চালানো কি কঠিন কাজ। সব সময় ব্যস্ত থাকতে হয়। বিভিন্ন কাজে মানুষ আসে, আইসা দেখে খলিফাতুল মুসলিমিন নাই, কোন জায়গায়? উনি দোকানে দোকানদারি করতেছে। রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে যায়। সাহাবারা পরামর্শ করল, খলিফাতুল মুসলিমিন, আপনি পূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য দিবেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু ভাতা দেওয়া হবে। ইসলামের কল্যাণের দিকে খেয়াল করে, মুসলমানদের কল্যাণের দিকে খেয়াল করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মেনে নিলেন। ন্যূনতম একটা ভাতা নির্ধারণ করা হলো তার জন্য। চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কমিশনার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সবার জন্য কিন্তু একটা ফিক্সড ভাতা আছে না? যতটুকু ভাতা রাষ্ট্র থেকে নির্ধারিত করা, আল্লাহর কসম, ওই ভাতার বাইরে একটা রাষ্ট্রের একটা পয়সাও ব্যবহার করা তাদের জন্য বৈধ নয়। বরং কত জঘন্য জানেন? হায় রে, আমরা একজনকে কষ্ট দিলাম, একজনের হক নষ্ট করলাম। একজনকে কষ্ট দিলাম, একজনের হক নষ্ট করলাম। মনে করেন অনেক সময় ওয়ার্ডে তো একজন মেম্বারের দায়িত্ব হলো একটা ওয়ার্ড। অনেক সময় একটা ওয়ার্ডে 100 জন VGF এর চাউল খায়, গম খায়, মানে গরিব মানুষ। 100 জনের জন্য 100 মণ গম আসছে সরকারের পক্ষ থেকে, এখনো বন্টন হয় নাই। এই 100 জনের গম বন্টনের আগে ওই গম থেকে একটা গম যদি কেউ আত্মসাৎ করে, একটা গমের দানা বন্টনের আগে যদি কেউ আত্মসাৎ করে, 100 জনের হক নষ্ট করা হবে। কত জনের? কারণ বন্টনের আগে প্রত্যেকটা গমের দানার মধ্যে হক আছে কত জনের? 100 জনের। এবার চিন্তা করেন, যদি ওয়ার্ডের একজন মেম্বার একটা গম নেয়, তাহলে তার উপরে কত চাপ। যদি চেয়ারম্যান হয়, চাপ আরও বেশি। একবারে রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রীয় কোষাগারের 1 টাকা নষ্ট করে, ওই রাষ্ট্রের যত মানুষ আছে সবার হক নষ্ট করা হবে। দায়িত্ব যত বড়, আমানতের খেয়ানত তত বড়। দায়িত্ব যত বড়, তার পাপটা তত বড়। একটা গম মেম্বার চুরি করলে এতটুক, কিন্তু যদি রাষ্ট্রের প্রধান এটা আত্মসাৎ করে, বিশাল বড়। কারণ রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নামমাত্র ভাতা কতটুকু? ওনার প্রতিদিনকার জন্য যতটুকু বাজেট ছিল, ভাতা ছিল, তা দিয়ে একটা তরকারি আর 2-3টা রুটি হইতো, এর বেশি কিছু না। আবার উনি প্রতি মাসের ভাতা একসাথে নিতেন না, প্রতিদিনকারটা প্রতিদিন ওনার বাসায় পৌঁছায়া দেওয়া হতো। যাই হোক, চলতেছে, খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। ওনার স্ত্রীর একদিন মনে চাইল যে অনেক দিন যাবত আমার একটু মিষ্টি খাইতে মন চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য যেই বাজেট, এটা দিয়ে যদি মিষ্টি রান্না করি, পায়েস রান্না করি, তাহলে তরকারি খাবার হবে না, খাবার রান্না করলে তরকারি হবে না। উনি চিন্তা করলেন, একদিনে রান্না করা যাবে না, দৈনন্দিনের খরচ থেকে প্রতিদিন একটু একটু করে তিনি আলাদা করলেন। অনেক দিন পরে যখন একটু বেশি হলো, ফিন্নি রান্না করছে, পায়েস রান্না করছে। প্রতিদিনকার খাবারের সাথে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারের সাথে পায়েস এনে দেওয়া হলো। জিজ্ঞাসা করতেছে, তুমি পায়েস পাইলা কোথায়? কারণ খলিফা খুব ভালো মতো জানে আমার পরিবারের জন্য বাজেট যতটুকু,
খাবার রান্না করলে মিষ্টি হবে না, পায়েস হবে না, পায়েস রান্না করলে খাবার হবে না, তাইলে পাইল কোথায়? স্ত্রী এবার বলতেছে, শোনেন, অনেক দিন আগে আমার একটু পায়েস খাইতে মন চাইছিল, কিন্তু প্রতিদিন আমাদের সংসারের জন্য যতটুকু বাজেট বরাদ্দ, এটা দিয়ে তো পায়েস আর খাবার একত্রে রান্না করা সম্ভব নয়। আমি দৈনন্দিনের খরচ থেকে একটু একটু করে আলাদা করেছি। বেশ কিছুদিন আলাদা করার পর যখন একটু বেশি পরিমাণ হলো, আজকে ওইটা দিয়ে আমি পায়েস রান্না করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কতটুকু আলাদা করছো? এবার স্ত্রী জবাব দিল যে এতটুকু পরিমাণ। উনি বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারের যেই ক্যাশিয়ার, তার কাছে গিয়ে বললেন, শোনো, আগামী দিন থেকে আমার পরিবারের বাজেট বরাদ্দ কমায়া দিবা। কতটুকু কমাবা? ওনার স্ত্রী দৈনন্দিন যতটুকু আলাদা করছে ততটুকু কমায়া দিয়েছে। চিন্তা করছেন? উনি চিন্তা করছে এটাও তো আমার অতিরিক্ত। কারণ আমরা মোল্লারা, আমরা যারা আছি, আমরা তো মনে করি আমরা বাইসে আছি খাওয়ার লেগে। বাইসে আছি কিসের জন্য? খাওয়ার জন্য। সেজন্য দুনিয়ায় যা আছে খা, আমাকেও খাওয়ায়, আমরাও খাই। কিন্তু ওনারা চিন্তা করতেন যে আমরা খাওয়ার জন্য বেঁচে আছি, তা না, আমরা বাঁচার জন্য খাই। মানুষ যখন এইভাবে খাবে যে আমি বাঁচার জন্য খাইতেছি, তখন তার পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খাইলেই কাজ হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি বাইসাই আছি খাওয়ার জন্য, তাইলে ওর গাল হয়ে যাবে হলো তিমি মাছের গালের মতো, যত খাক পেট ভরলেও চোখ ভরবে না। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, উনি মনে করেছেন আমার তো পায়েস খাওয়ার দরকার নাই, আমার স্ত্রী দৈনিক যতটুকু আলাদা করেছে অতটুকুও তো দরকার নাই। বাজেট বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কেমন মানুষ ছিলেন! একদিন রাতের বেলায়, গভীর রাত, বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজে ব্যস্ত খলিফাতুল মুসলিমিন ওমর, একজন লোক আসলো। আসার পরে বলতেছে, খলিফা, আপনার সাথে একটু কথা বলতে চাই। তিনি জিজ্ঞাসা করলেন, কথা কি আমার সাথে ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? উনি যখন বললেন কথাটা হলো ব্যক্তিগত কথা, বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাত্তিটা নিভাইয়া দিলেন। স্বাভাবিক, আপনার বা আমার বাসায় একজন আইসা বলতেছে, ভাই আপনার সাথে একটু ব্যক্তিগত কথা আছে। আমি কি করলাম? লাইটটা বন্ধ করে দিলাম। ভয় পেয়ে যাবে না যে আসলাম তো কথা কইতে, এখন কি বাত্তি নিভাই মায়ের নাকি দেয় আল্লাহই জানে। চিন্তায় পড়ে যাবে, ভয় পেয়ে যাবে, অসৌজন্যতামূলক কাজ হয়ে যাবে। ওই ব্যক্তি এবার জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন বাতি নিভাইয়া দিলেন, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কথা বলবা ব্যক্তিগত কথা, রাষ্ট্রীয় কথা নয়। তোমার সাথে কথা হবে ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, এর হিসাব কে দিবে? 5 মিনিট কথা কইতে কয় টাকার তেলই বা পুড়বে, কতটুকু তেল খরচ হবে? কিন্তু দেখেন রাষ্ট্রের সম্পদের আমানত তারা কিভাবে রক্ষা করছে। সুবহানাল্লাহ। এইরকম এক একজন শাসকের ইতিহাস অনেক বলা যাবে। আর একজনের কথা বলি, মোগল সম্রাটদের ইতিহাস আমাদের উপমহাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ দীর্ঘ সময়ব্যাপী মোগলেরা আমাদের উপমহাদেশ শাসন করেছে। ইসলামের ইতিহাস বলেন আর ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন, ইতিহাসের ব্যাপক অংশ জুড়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে। আফসোসের ব্যাপার হলো, মুসলমানদের ইতিহাস যারা লেখছে এরা অধিকাংশ হলো অমুসলিম। অমুসলিমরা আমাদের ইতিহাস লেখার কারণে অনেক সময় ইতিহাসের অনেক সত্য বিষয়টাকে তারা লুকায় রাখছে, অসত্যটাকে প্রকাশ করছে বেশি। এমন ইতিহাস প্রকাশ বেশি করেছে যার দ্বারা আমাদের ঈমান আকীদার পর্যন্ত ক্ষতি হয়ে গেছে বেশি। যেমন মোগলদের ইতিহাস যদি পড়েন, ওই ইতিহাস যদি কোনো 200 পৃষ্ঠার বইয়ের মধ্যে থাকে, আপনি আমি দেখতে পাবো ওই বইয়ের অর্ধেক প্রায় 100 পৃষ্ঠা জুড়ে একজন ব্যক্তির ইতিহাস লেখা হবে, যার নাম হলো সম্রাট আকবর। নাম শুনছেন না সম্রাট আকবরের? ইউরোপীয় ঐতিহাসিকরা সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট বলে, আকবর দ্য গ্রেট।
তাকে একজন মহান শাসক হিসাবে তারা উপাধি দেয়। কারণ কি জানেন? কারণ হলো তৎকালীন সময়ে সম্রাট আকবরের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে যতটুকু ক্ষতি হয়েছে, অমুসলিমরাও তৎকালীন সময়ে ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। যাই হোক, আমি যেই বাদশার কথা বলবো তার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। মোগলদের সর্বশেষ বাদশাহ, যিনি শান শৌকতের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন 60 বছর। উনি সিংহাসনে উপবেশন করার আগে ওনার নাম ছিল আওরঙ্গজেব। সিংহাসনে যখন উপবেশন করলেন তার উপাধি হলো আলমগীর, বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর সিংহাসনে বসেছে। কেমন ছিল তার জীবনী? 60টা বছর মোগল সাম্রাজ্য পরিচালনা করলো। কেমন ছিল তার জীবন? ঐতিহাসিকরা কিন্তু এই বিষয়টা ভালো মতো লেখে নাই। কেমন মানুষ ছিল বাদশাহ আলমগীর? সে রাষ্ট্র থেকে নিজের পরিবারের জন্য কোনো ভাতা, কোনো টাকা নিত না, বরং নিজে হাতে টুপি সেলাই করে পরিবারের খরচ চালাতো। সে যদি চাইতো বড় অঙ্কের বাজেট ভাতা নিয়ে শান শওকতের সাথে চলতে পারত, কিন্তু কি করত? বাদশাহ নিজে হাতে টুপি সেলাই করতেন। আর একটা কাজ করত, উনি কোরআনের কপি লিখতেন। হাতের লেখা সুন্দর ছিল ওনার। এই কোরআনের কপি, তখন তো আর ছাপাখানা নাই, কোরআনের কপি লিখতেন, বাজারে নিয়ে যাওয়া হইতো, যা হাদিয়া আসতো ওইটা দিয়ে আর টুপি সেলাইয়ের টাকা দিয়ে উনি ওনার পরিবারের খরচ চালাইতেন। সুবহান আল্লাহ তাআলা তার নামটা চিরস্মরণীয় করে রাখছে। দুনিয়া যতদিন থাকবে তার নাম থাকবে, কারণ তার নামে ঐতিহাসিক একটি ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে আলমগীরি। আল্লাহ তাআলা তার নামটা তামাম দুনিয়ার মুসলমানদের কাছে পরিচিত করে দিয়েছেন। সেজন্য রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত। শুধু তাই না, আমার কাছে অপর মুমিনের মান সম্মান আমানত, ইজ্জতটা আমানত। আমি অপর মুমিনের সম্মান, ইজ্জত, সম্পদ নষ্ট করতে পারি না, এটা আমার কাছে আমানত। আমার জীবনটা আমার কাছে আমানত। আমার শরিয়ত তথা ইসলাম এটাও আমার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানত পেশ করলাম, আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পর্বতমালার কাছে এই আমানত পেশ করলাম। কিন্তু তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল, ভীত শঙ্কিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, যেই আমানত আসমান জমিন পর্বতমালা গ্রহণ করলো না, বহন করলো না, ওই আমানত মানুষে বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো এই কোরআন। আমানত কি বলেন? কোরআন। তার মানে এই শরীয়ত, কোরআন তো আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের পথপ্রদর্শক। এই শরীয়ত, এই দিন তথা ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এখন আসেন, একজন যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, নামাজ না পড়ার গুনাহ হয়, আবার আমানতের খেয়ানতের গুনাহ হয়। প্রত্যেকটা পাপ যখন কেউ করে তখন ওই পাপের গুনাহ হয়, আবার আমানতের খেয়ানতের গুনাহ হয়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর জানায়া দিলেন, আমরা যখন কোনো গুনাহ করি এটাও খেয়ানত হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, তোমাদের অন্তরের মধ্যে কি আছে সেটাও তিনি জানেন। সেজন্য যখন আমরা গুনাহ করি, এই গুনাহ করাটাও আমানতের খেয়ানত হয়ে যায়। এবার যদি আমরা নজর দেই
যে কয়টা বিষয় আমরা আলোচনা করলাম এদিকেই যদি আমরা নজর দেই, তাহলে আমরা যারা নিজেরা নিজেদেরকে বড় আমানতদার মনে করতাম, আমাকে আমার কাছে তখন খেয়ানতকারী মনে হবে। সেজন্য আমানত ব্যাপক একটা জিনিস। আমরা সেজন্য চেষ্টা করব সর্বদা, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমানত রক্ষা করার। আল্লাহ তৌফিক দিক। জোরে বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল বললেন 4টা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়াতে তার যদি কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই। 1 নাম্বার হলো সে হতে হবে আমানতের হেফাজতকারী। 2 নাম্বার হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বলা এটা কিন্তু বড় একটা গুণ, কারণ মিথ্যা বলা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আজকে মিথ্যা ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝেও আমরা বলি, বিশেষ করে মোবাইলের কারণে। ঠিক কিনা বলেন? মোবাইলের কারণে অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে, তারা বোঝে না। মনে করেন আপনি এখান থেকে যশোর শহরে যাবেন, আপনি খুলনা থেকে রওনা দিছেন। এখন এই বাজারের নাম কি? হ্যাঁ, রামনগর বাজার। আপনি খুলনা থেকে রওনা দিছেন, আপনার বন্ধু আপনার জন্য যশোরে দাঁড়ায় আছে। আপনি যশোরের কাছাকাছি যান নাই, এখনও আপনি আছেন আরও পেছনে। আপনি বলেন এই তো রামনগর চলে আসছি, রামনগর চলে আসছি, অথচ এখনও 5 কিলোমিটার পিছনে আছেন। আপনি চিন্তা করতেছেন চলেই তো আসছি, বললে সমস্যা কি? এই মিথ্যাটা আপনি ইচ্ছা করে বলেন নাই, এটা না বুঝা বলছেন, অনিচ্ছায় বলছেন, কিন্তু তারপরেও এটা মিথ্যা কথা হলো কি হলো না? ওইখান থেকে আপনি যে এই 5 কিলোমিটার পাড়ি দিয়ে রামনগর আসতে পারবেন বা আমি পারবো, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করুক ওই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে, বন্ধুও তো আসবে। আসার পরে বন্ধু চিন্তা করবে, কী রে আমার দোস্তর মরার কথা হইলো রামনগর, ও অত দূরে মরলো কেমনি? তার মানে এই দোস্ত মরার আগেও আমার সাথে মিথ্যা কথা কইছে। ঠিক কিনা বলেন? সেজন্য মোবাইলে আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। অনেকে অনিচ্ছায় এগুলা বলি, অভ্যস্ত হয়ে গেছি মিথ্যা বলায়। মিথ্যারে মিথ্যাই মনে করি না, মনে করি এটা স্বাভাবিক বিষয়, অথচ মিথ্যা হলো সকল গুনাহের মা। জঘন্যতম এক কবিরা গুনাহ মিথ্যা কথা বলা। আবার অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। খবরদার, ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলবো না। অনেক সময় হয় 3-4 বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, একটা জিনিস নষ্ট করে ফেলছে। বাড়িতে মা ওই বাচ্চার উপরে রেগে যায়। আর আল্লাহ তাআলা মায়ের সাথে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে সন্তান কিন্তু তার মায়ের চোখের ভাষাটাও বোঝে। মার মুড মশান কোন সময় কি সন্তান এমনিই বোঝে। ও যখন দেখলো গ্লাস ভেঙে ফেলছে, মা ওর দিকে দাঁত কিটমিট করে যখন বড় চোখ করে তাকাইছে, ও বুঝতে পারছে কাম সারা, এক দৌড় দিয়ে 15 হাত দূরে চলে যাবে। ঠিক না? এখন মার কি মন চাইতেছে? মার তো মন চাইতেছে প্লেট ভাঙছে, ওরে আমার পিটানি দেওয়ার দরকার, তাই না? এই সময় মা দৌড় দেয় না, কি বলে জানেন? এদিকে আয়, কিচ্ছু কমো না, এদিকে আয়, কিচ্ছু বলবো না, এদিকে আসো। এবার ওই বাচ্চা চিন্তা করে মা তো কিছু বলবে না বলছে, মাকে বিশ্বাস করে মার কাছে আসে। মা এবার ধইরা দেয় কি দেয় না? কম বেশি সবার জীবনে এরকম হয়, সবার পরিবারে এটা হয়। কি ক্ষতি করতেছেন জানেন? 1 দিন 2 দিন 3 দিন ছেলেকে ওই রকম ডাকবেন, আসবে। এরপরে এক সময় অপরাধ করবে, ডাক দিবেন, আসবে না। আপনি যদি বলেন যে না তোরে মারবো না, এদিকে আয়, ও বিশ্বাস করবে না, বলবে যে না না তুমি যাওয়ার পরে মারবা। ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি। এক রাখাল প্রতিদিন ওই রাখাল গরু চড়াইতে গিয়া হঠাৎ একদিন দুষ্টমি করে গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের কৃষকেরা সব চলে আসছে। আইসা বলে কই বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করছি। তারা বিরক্ত হয়ে চলে গেল। আবার কয়েকদিন পরে আবার ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। এবার সবাই আসে নাই, অল্প কিছু লোক আসছে। বাঘ কই? বলে একটু মজা করছি। এবার 3য় দিন সত্যই বাঘ আসছে। এবার সে ডাকতেছে বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ আসে নাই। কি উপদেশ ছিল? এই গল্পের লাস্টে উপদেশ ছিল ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবা না।
আপনি যখন সন্তানের সাথে এরকম মিথ্যা বলবেন, এই ছোটবেলায় যদি ওই সন্তানের তার মা বাবার উপরে এই অবিশ্বাস তৈরি হয় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে, এই অবিশ্বাস বড় হলে ঠিক হবে না, বড় হলেও এই অবিশ্বাস তার মা বাবার উপরে তার থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালে বাচ্চারা যা শিখে সেটা হলো পাথরে খোদাই করার মতো। ছোটবেলায় সে যেটা শিখে বড় হলে তার বাস্তব প্রতিফলন দেখা যায়। সেজন্য আমি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলার দ্বারা আমি তার উপরে আমার আস্থাটা হারায়া ফেলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছেন। মহিলার সাথে ছোট একটা বাচ্চাটা অনেক দূরে চলে গেল। এইবার মহিলা হাতের মধ্যে মুষ্টি পাকাইছে, মুঠ দেখায় বলতেছে, আব্বু এদিকে আসো, মজা দিব, হাতের মধ্যে মজা। আমরাও ছোট বাচ্চাদের অনেক সময় এরকম বলি। এইবার ওই বাচ্চাটা কাছে আসলো, মুষ্টি খুলে মা ওই বাচ্চার হাতে একটা খেজুর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কি করে মা। খেজুরটা দেওয়ার পর আমার আপনার নবী বলতেছেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য কারো সাথেই মিথ্যা কথা বলবো না, মিথ্যা সকল গুনাহের মা। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যা বলা লাগে, একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হাজার মিথ্যা বলা লাগে। কিন্তু এক সময় সত্য ওই যে পূর্ব দিক দিয়ে যখন সূর্য ওঠে সব আধার কেটে আলোকিত হয়ে যায়, সত্য একটা সময় এরকম সূর্যের ন্যায় ফুটে উঠে সব মিথ্যা প্রকাশিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তখন অপমানিত হতে হয়, লজ্জিত হতে হয়। সেজন্য মিথ্যা বলবো না। ধোকাও কিন্তু এক ধরনের মিথ্যা। অনেক সময় আমরা মানুষদেরকে ধোকা দেই, ব্যবসা করে তিনি ধোকা দেয়, বিভিন্ন কাজে বিভিন্ন জন ধোকা দেয়, এটাও মিথ্যার একটা প্রকার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, একজন শস্যর স্তূপ দিয়ে রাখছে, উপর দিয়ে সব শুকনা। আল্লাহর নবী ভেতরে হাত দিয়ে দিলেন, তিনি দেখলেন উপরে শুকনা ভেতরে ভেজা। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা কেন করলা? বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য করেছি। কারণ শুকনা যেই শস্য এটা ওজন দিতে গেলে বেশি হবে, আর ভেজাটা অল্পতে ওজন বেশি হয়ে যাবে। নবীজি বললেন, শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এ ধোকা এখন সব জায়গায়, মিথ্যার ধোকা আছে না নাই? সব জায়গায় আছে। ছেলে মেয়ে দেখতে যাবে, ধোকা। মেয়েরে কি করবে? 3 পাত্তা রং টং কইরা আইনা ছেলেরে দেখাবে। ও তো দেখছি খুব ভালো, দেখে পছন্দ হয়ে গেছে। যখন 2 দিন পরে আসল ফেস বাইর হয়ে যাবে তখন কি হবে? আর ভাল লাগবে না, গ্যাঞ্জাম মারামারি লাগবে। ঠিক কিনা? এজন্য এসব ক্ষেত্রেও ধোকাবাজি হয়। খবরদার, এগুলো আমরা করব না। বুড়া গেছে মেয়ে দেখতে, বয়স হইতে হইতে চুল দাড়ি সব পাইকে গেছে, কালো কলপ লাগাইয়া যুবক সেজে গেছে। কয়দিন পরে তো বুড়া ছিল, এটা দেখা যাবে। তখন কি হবে? ওই মেয়ের ওই স্বামীর প্রতি আকর্ষণ কমে যাবে, কারণ সে তো দেখছে কালা চুল। যখন সাদা চুল দেখবে ও চিন্তা করবে, স্বামী হইল কেমনে, এটা তো আমার দাদা হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? সেজন্য এই সব ক্ষেত্রে আমরা ধোকাবাজি করব না। আমাদের সমাজে এই ধরনের ধোকাবাজি হওয়ার কারণে অনেক পরিবারের মধ্যে অশান্তি আছে। খবরদার, এটা করব না। আমরা যে হাদিসগুলা পড়ি, দেখেন মুহাদ্দিসেরা হাদিস একত্রিত করে দিয়েছেন, আমরা তো পড়তেছি কত আরামে। এনারা কত সতর্কতার সাথে এক একটা হাদিস সংগ্রহ করেছেন। একজন মুহাদ্দিস তিনি শুনতে পেলেন অনেক দূরে এক এলাকায় একজনের কাছে আল্লাহর রাসূল থেকে বর্ণিত একটা হাদিস আছে। ওই লোকের কাছে যাইতে হবে কত দূর? 1 মাসের পথ। উনি একটা হাদিসের জন্য 1 মাসের পায়ে হাঁটার পথ অতিক্রম করে লোকটার বাড়িতে গেলেন। লোকটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাড়িওয়ালা কোথায়? আমি অমক দূর, এত দূর থেকে এসেছি তার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। আল্লাহর নবীর একটা হাদিস তিনি জানেন। বলা হলো যে উনি ওই পাশে উটকে খাবার দিতেছে। এবার উনি চলে গেলেন ওই লোকের কাছে, গিয়ে দেখেন লোকটা কি করে। তিনি দেখলেন যেই লোকটার কাছে তিনি হাদিস শোনার জন্য গিয়েছেন,
ওনার উটটা ছুটে গেছে। উনি উটটাকে কাছে আনার জন্য উটের যেই খাবারের পাত্র এটার মধ্যে টোকা দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন। কারণ মানুষ প্রাণীদের সাথে কিছু ভাষা ব্যবহার করে, এটা প্রাণীরা বুঝে। যেমন আপনি যদি বিড়াল দূরে থাকে, আপনি যদি বিড়ালের ডাক দেন, কি করবে বলেন তো? কি করবে? এটা একটা ভাষা। ওর সাথে আপনার কথোপকথন হইতেছে, আপনি বলতেছেন আয় তোর লেগে খাবার আছে, ও দেখবেন লেজ নাড়াই নাড়াই আপনার কাছে চলে আসছে। আপনারা যখন মুরগিরে খাবার দেয় না আমাদের মা বোনরা, কি বলে? ওনাদের একটা ভাষা আছে, যখন ওইরকম বলে মুরগি তার বাচ্চা সহকারে খাইতে চলে আসে। ওই রকম উট ছুটে গেছে, উটকে যে খাবার দেওয়া হবে এর একটা ভাষা আছে। উনি ওই খাবারের পাত্রে টোকা দিচ্ছেন, তার মানে বুঝাইতেছেন তুই এদিকে তোর লেগে খাবার আছে এই জায়গায়। কিন্তু তিনি যখন উটকে ওইরকম শব্দ দিয়ে ডাকতেছেন, পাত্রের মধ্যে খাবার নাই, তার মানে লোকটা উটটাকে ধোকা দিচ্ছে। উনি যখন এই দৃশ্য দেখলেন, 1 মাস পায়ে হেঁটে একটা হাদিস শোনার জন্য গেছেন। উনি চিন্তা করলেন যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোকা দিতে পারে তার কাছ থেকে হাদিস শোনা যায় না। আবার 1 মাসের পথ এটা ফিরে চলে আসছে। চিন্তা করেন, সেজন্য ধোকাও এক প্রকারের মিথ্যা, আমরা কাউরে ধোকা দিব না। এজন্য আমার আপনার নবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই মানুষকে, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নিশ্চয়ই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়, আর অকল্যাণ মানুষকে জাহান্নামের পথ দেখায়। সেজন্য আমরা দ্বিতীয় গুণ সত্য বলবো, মিথ্যা বলবো না। 3 নাম্বার নবী আমার বলেন ওয়া হুসনু খুলুকিন, উত্তম আখলাকওয়ালা হব, উত্তম চরিত্রওয়ালা হব। কারণ আমার আপনার নবী উত্তম চরিত্রের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? কারণ আমল কত বড় এটা দেখা হবে না, আমলের ওজন হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটা সবচাইতে বেশি ওজন হবে? আমার আপনার নবী নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর আমার আপনার যদি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার আপনার নবী বলেন বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দানকারী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র। আমরা যদি কোনো সরকারি কাজের জন্য যখন চারিত্রিক সনদপত্রের দরকার হয়, যারা পৌরসভার মধ্যে তারা যায় কাউন্সিলরের কাছে, আমরা যাই ইউনিয়ন পরিষদে, ঠিক না? চেয়ারম্যান সাহেব উনি লেখা দেয় যে লোকটা ভালো, রাষ্ট্রীয় কোনো কাজের সাথে ধর্ম খুব ভালো মানুষ, শেষ। উনি আমার চরিত্রের সার্টিফিকেট দিলেন। দেখা গেল শাইখুল হাদিস একজন আল্লাহওয়ালা, ওনার চরিত্রের সার্টিফিকেট দিল একজন চোর। কথা বোঝেন নাই? এরকমই তো হয়। অথচ দেখেন আমার আপনার নবীর চরিত্রের সনদপত্র কে দিয়েছেন? দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যেই সনদপত্র, যেই সার্টিফিকেট এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি, মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে এই সার্টিফিকেট দিয়ে আমাদের কি বললেন? আমাদেরকে আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেজন্য আমরা যদি পরিপূর্ণ আখলাকওয়ালা হতে চাই, উত্তম চরিত্রওয়ালা হতে চাই, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। একটা মানুষের অনেক পরিচয় হয়, একটা মানুষের অনেক পরিচয় হয়। একজন মুরব্বী, সে দাদা হয়, সে শ্বশুর হয়, সে তাওই হয়, সে বাপ হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পাইলে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, স্বামী হয়। কত পরিচয় থাকে না একজনের? কত পরিচয় থাকে। প্রত্যেকটা পরিচয় আদর্শওয়ালা পরিচয় হতে হবে। একজন স্বামী, সে হবে আদর্শ স্বামী। একজন বাবা, সে হবে আদর্শ বাবা। একজন রাষ্ট্রনায়ক, সে হবে আদর্শ রাষ্ট্রনায়ক। একজন বন্ধু, সে হবে আদর্শ বন্ধু। এখন যদি আদর্শ বন্ধু হতে হয়, আদর্শ রাষ্ট্রনায়ক হতে হয়, আদর্শ স্বামী হতে হয়, আদর্শ পিতা যদি হতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। কারণ আমার আপনার নবী বাবা হিসাবে সর্বোত্তম বাবা, সঙ্গী হিসাবে সর্বোত্তম সঙ্গী, স্বামী হিসাবে সর্বোত্তম স্বামী, শ্বশুর হিসাবে সর্বোত্তম শ্বশুর। সুবহানাল্লাহ। নবীজির জীবনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ আমরা যদি এক একটা করে গ্রহণ করতে পারি, আমাদের জীবনটা আখলাকওয়ালা জীবন হয়ে যাবে। তো লম্বা বিষয়, এত বিষয় তো বলার সুযোগ নেই। সব কিছু তো বললে আর শুনলে হবে না, আমল করার দরকার আছে না নেই? আমরা উত্তম আখলাকের একটা আখলাক গ্রহণ করব, একটা উত্তম চরিত্র, একটা কর্ম আমরা গ্রহণ করব। করা যাবে না ইনশাআল্লাহ? কোনটা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি আমার বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে আমরা ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসব। আর যারা বড় আছে তাদেরকে আমরা কি করব? শ্রদ্ধা করব, সম্মান করব। সমস্যা কোথায় দেখেন, হাদিসের ইবারতের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী আগে বলছেন যে ছোটকে স্নেহ করে না। আমাদের কিছু মুরব্বী আছে, সবাই না, আমরা যারা বড়, একটু বড়, আমরা সব সময় চাই এই ছোট পোলাপান আমাকে সালাম দিব, তাই না? আমরা চাই যে পোলাপান আমাদের সাথে শ্রদ্ধার ব্যবহার করবে, সম্মান করবে। আমি ছোটকে স্নেহ করি আর না করি, ছোট আমারে কি করবে? সালাম দিবে, স্নেহ করবে। বিষয়টা হলো কি, আমাদের অভ্যাস, আমি যেটা চাই আমি সেটা করি না। আমি যেটা চাই সেটা করি না। আমি চাই যে আমার একটা ছোট সালাম দিবে, আমি ছোটরে সালাম দিতে রাজি নেই। এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ছোটদেরকে উনি আগে সালাম দিতেন, ছোটদেরকে আগে সালাম দিতেন। আর আমরা কি করি জানেন? আমরা খেয়াল করে দেখি যে ওই ছোট আমার পাশ দিয়া গেল, সালাম দিল কি দিল না। যদি না দেয়, আমি তো দেখতেছি সালাম দিল না, ওর বাপের কাছে যে কি বলা, বেয়াদবের বেয়াদব, কি শিখাইছেন এটি? আমি মুরব্বী মানুষ, আমার দেখা সালাম ও কালাম কিচ্ছু নাই, বেয়াদবরে আসলে একটু ভদ্রতা শিখাইয়েন। আচ্ছা, ছোট মানুষ, ওর তো ধান্দা ভিন্ন রকম, ঠিক কিনা বলেন? আপনি এক কাজ করেন না, তার কাছ থেকে যদি আপনার সালাম চাইতে হয়, পাইতে হয়, তাহলে আপনি তারে 2 দিন সালাম দেন। ছোট বাচ্চারে 2-3 দিন সালাম দেন, দেখবেন 3-4-5 দিন যখন আপনি সালাম দিবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ও দূরে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আপনাকে দেখার পর ব্যাট বল রাইখা দৌড়ায় আইসা আপনারে সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনি তো এরকম একটা সালাম চান, আমরা চাই, চাই কি চাই না? কিন্তু তাইলে আগে ওকে আমাকে সালামটা শিখাতে হবে। সেজন্য নবী আগে বলছেন যে ছোটর উপরে রহম করে না। সেজন্য অনেকে কথাটা এরকম বলেন, যেই বড় ছোটকে স্নেহ করে না, সেই ছোট ওই বড়কে সম্মান করে না। খেয়াল করে দেখবেন, আপনি যেই ছোট মানুষটাকে স্নেহ করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, ওই ছোট মানুষটা নিঃসন্দেহে আপনাকে আমাকে শ্রদ্ধা করবে। আর আপনি তারে
অভিযোগ দিবেন তার নামে, বেয়াদব বলবেন, এইসব ধমক দিবেন, ও আপনারে মুখ দিয়া সালাম দিলেও মনে মনে গালাগালি করবে। বুড়িটা মরে না কে, মরলেই তো ভালো, খাওয়ানো যাইতো 2-4 দিন। সেজন্য আমরা ছোটদেরকে আগে স্নেহ করবো। আল্লাহ নবী এই কথাটাই আগে বলছেন। কোরআনের একটা মুআজিজা কি, আল্লাহর রসুলের মুআজিজা, কথার মুআজিজা কি? নবীজি যে কথাগুলা বলেন দিন সম্পর্কে, নবীজির নিজস্ব কথা না, কার কথা? কোরআনের প্রত্যেকটা শব্দ আগে পরে হওয়ার মধ্যেও রহস্য নিহিত আছে। একটা শব্দ আগে, একটা শব্দ পরে, একটা কথা আগে, একটা কথা পরে, একটা বাক্য আগে আর একটা বাক্য পরে। কেন আগে পরে এটারও কারণ আছে। সুবহানাল্লাহ। এখানে নবীজি বোঝাইতে চাইলেন যে বড়রা আমরা যদি ছোটদের কাছে শ্রদ্ধা চাই, ছোটদের কাছে সম্মান চাই, তাহলে আমাদেরকে আগে ছোটদের স্নেহ করতে হবে। সেজন্য আমরা এখন থেকে ছোটদের সালাম দিব, বাসায় গিয়ে সালাম দিব, পরিবার পরিজন স্ত্রী সন্তান এদেরকে সালাম দিব। আন্তরিকতা মহব্বত পয়দা হবে। ছোটদেরকে যখন আমি কয়েকদিন সালাম দিব, আপনার বাসায় আপনার ছেলের ছেলে আছে, পৌত্র, গ্রামের ভাষায় কোনো জায়গায় বলে পোতা, নাতি পোতা। আপনি যদি 3-4-5 দিন তাকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম দাদা, কয়েকদিন পর দেখবেন আপনার আসার সময় যখন হয়, সে আগে সালাম দেওয়ার জন্য দরজার মধ্যে দাঁড়ায়া থাকবে। এই আখলাকগুলা ছোটদেরকে বড়রা শেখাবে। ছোটরা বড়দের অনুকরণ করে, আর সেজন্য আমাদের আখলাক যেমন হবে ছোটদের সেরকম হবে। সেজন্য আমরা একটা উত্তম আখলাকের আমল করব, যে আমাদের ছোট যারা তাদেরকে আমরা স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসবো, আর আমাদের যারা বড় তাদেরকে আমরা সম্মান করব। করা যাবে না ইনশাআল্লাহ? 4 নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক, হালাল খাবার হতে হবে। কারণ হালাল খাবার যার নাই তার কিন্তু ইবাদত কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কত জঘন্য এক কথা। হালালের ব্যাপারে কতটা গুরুত্ব আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাহ, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন ছাড়া কিন্তু আমার আপনার আমলগুলা কবুল হবে না। 2টা জিনিস খেয়াল রাখতে হবে, উপার্জনও হালাল, খাবারটাও হতে হবে হালাল। এমন হইল টাকাটা সুদের টাকা, আর গরুটা জবাই দিছে মক্কার ইমাম সাহেব, হারাম টাকা দিয়া ওই মক্কার ইমামের জবাই করা গরু কিনলে ওইটা যেমন শুয়োরের গোস্ত তেমন, কারণ ওর মূলটাই কি হারাম। সেজন্য উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে, 2টাই ঠিক থাকতে হবে, নাহলে দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। ওই হারাম খাবারের দ্বারা গঠিত শরীর জান্নাতেও যেতে পারবে না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে ইহরাম অবস্থায় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। তার পরিস্থিতিটা এমন ছিল, এমন তার অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে পারে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা দোয়া করতেছে দেখেন তার অবস্থা, এর দোয়া তো আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। নবীজি বলেন, শোনো, যার দেহের মধ্যে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম সম্পদ, হারাম খাবার দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? জিন্দেগির কত ইবাদত চলতেছে, কবুল হয় না কেন? হয়তো উপার্জন হারাম, নাইলে খাবারটা হারাম। সেজন্য খাবারটাকে হালাল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা ইবাদত করার আগে আদেশ করছে কি? আগে তোমরা হালাল খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, পবিত্রটা খাও। ওয়া আমালু সলিহা, এরপরে আমলে সলেহ করো, নেক কাজ করো। সেজন্য হারাম খাইয়া নেক কাজের পাহাড় পরিমাণ নেক কাজ করলেও এই হারাম খাবারের কারণে আমাদের ইবাদতগুলো কবুল হবে না। সেজন্য আল্লাহর নবী কয়টা উপদেশ দিয়েছেন আমাদের? সে কথাই আল্লাহর নবী বলেন,
আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। চারটি জিনিস তোমাদের যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই। নবীজি বলেন, 1 নাম্বার সে তার মধ্যে থাকতে হবে আমানতের হেফাজত, 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার উত্তম চরিত্র, 4 নাম্বার হালাল রিজিক। বুজুর্গানে দিন বলেন দুনিয়াতে তার কোনো অসুবিধা নাই, মানে কি? কারণ এই বিষয়গুলা যে অনুসরণ করতে পারবে নিঃসন্দেহে সে মুত্তাকি বান্দা, কোনো সন্দেহ নাই। এই 4টা গুণ যে অর্জন করবে সে যে মুত্তাকি পরহেজগার, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকি বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকি বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সেজন্য আমরা যদি আমাদের দুনিয়া আখেরাত উভয়টা সুন্দর করতে চাই, আল্লাহর রাসূলের এই উপদেশগুলো অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেগুলো আলোচনা করা হলো যথাযথভাবে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্পের মধ্যে যদি বরকত থাকে ওইটার দামটা বেশি। সেজন্য আসলে যে মাহফিল হইতেছে এই মসজিদে ঢোকার আগেও কিন্তু আমি বুঝতে পারি নাই, আওয়াজই নাই, মানে দেখতে মাইক নাই, কিচ্ছু নাই, এই জায়গাও টের পাওয়া যেতেছে না যে মাহফিল হইতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যা কিছু শুনছি আগে পরে হযরত ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আমরা যদি একটা আমল করতে পারি, সবগুলার থেকে একটা আমল করতে পারি, ওই একটা আমল যদি একজন করে, ওই একটা আমল করার কারণেই মাহফিল কামিয়াব হইতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষ বেশি হলেই যে কামিয়াব বিষয়টা তা না। একজন মানুষ যদি আমল করে, একজন মানুষও যদি আসে আমল করলে ওই মাহফিল কামিয়াব। আল্লাহ তাআলা এনারা আয়োজন করেছেন। আমরা যা ইচ্ছা করি, যা চাই সবসময় তা হয় না, বরং আল্লাহ তাআলা যেটা চায় সেটাই হয়, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টার পরে যেটা হয়, মানুষ সব চেষ্টার পরে যেটা হয় বুঝতে হবে ওটাই আমাদের তাকদীর। আর যখন চেষ্টার পরে তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি, আমাদের জন্য সান্ত্বনার জায়গা আছে যে আমরা তো চেষ্টা করছি, আল্লাহ চায় নাই তাই হয় নাই। এখন দুনিয়ার মানুষের কারণে যদি না হইতো তাইলে মারামারি ফেতনা লেগে যাইতো। সেজন্য অনেক সময় অনেক কিছু এমন হয়, আমাদের ইচ্ছা থাকে একরকম হয় আর একরকম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মানে কিছু বিষয় হয় আমরা মনে করি ওর মধ্যে মনে হয় কল্যাণ ভরা, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, ওয়া হুয়া কুরহুল লাকুম, ওইটা তোমাদের জন্য অকল্যাণকর, মন্দ। আবার কিছু বিষয় আছে তোমরা অপছন্দ করো, ভালোবাসো না, চাও না, কিন্তু আল্লাহ তাআলা আমি ওর মধ্যে কল্যাণ দিয়ে রাখছি, ভালাই দিয়ে রাখছি। সেজন্য আল্লাহ তাআলা আজকের এই আয়োজন কবুল করুক, যারা আয়োজন করেছেন তাদের কবুল করুক, মসজিদকেও আল্লাহ তাআলা মুসল্লিদেরকে সবাইকে কবুল করুক। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহমাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ
আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আমাদের গুনার একটা সীমা আছে, কিন্তু আপনার ক্ষমা, দয়া, রহমতের কোনো সীমা নেই। আয় আল্লাহ, আপনি আপনার রহমান, রহিম, গফুর, গফফার নামের উসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ যেই সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করে কবরগুলা আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়াতে যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন। তামাম দুনিয়ার মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে প্রয়োজনীয় কথা অনুযায়ী আমাদের আমল করবার তৌফিক দিয়া দেন আল্লাহ। অপ্রয়োজনীয় কথাগুলা জেহেন থেকে মুছে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ সকলের ছোট বড় সর্বপ্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশাগুলা কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, জালেমদেরকে হেদায়াত দেন, হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নেই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ে রাখছে। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায়, দেখাও যায়, কিন্তু ওই 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিয়েন, হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন ইয়া রব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দেন। আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, পর্দানিশীন বানায় দেন,
5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। সবাইকে অর্থনৈতিক সচ্ছলতা, মানসিক প্রশান্তি আল্লাহ আপনি দান করেন ইয়া রব্বাল আলামিন। বেনামাজিদেরকে নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলাকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন। যুবকদেরকে সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দান করেন ইয়া রব্বাল আলামিন। আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে আপনার ঘরের দরওয়াজা আর বন্ধ করে দিয়েন না। আয় আল্লাহ, জীবনে একটিবার হলেও আপনার ঘরে লাগানো হজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ, যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, যত রকমের ভাইরাস আছে, করোনা ভাইরাস সহ সকল প্রকার ভাইরাস থেকে আমাদের দেশকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলামিন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা করে দেন কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের যদি ক্ষমা না করেন আমাদের কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ, আমরা তো আপনারই গোলাম। আয় আল্লাহ, আপনার গোলামদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সকল প্রকার অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। সর্বোপরি শেষ চাওয়া মাওলা, মালাকুল মউত যথাসময় আমাদের প্রত্যেকের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না এখান থেকে আমরা বাড়িতে বাসায় ফিরে যেতে পারবো কিনা। আয় আল্লাহ, জানি না আমাদের মধ্যে কার নাম না জানি আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে, না জানি আমাদের কার কাফনের কাপড়টা বাজারের দোকানে চলে আসছে। আয় আল্লাহ, না জানি কার কবরের বাসটা ঝাড়ের মধ্যে পেকে গেছে। আয় আল্লাহ, না জানি কার কবরের চাটাইটা চাটাইয়ের দোকানে চলে আসছে আল্লাহ। আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে আমার আপনজন কাছের মানুষ কেউ আমার উপকারে আসবে না। আয় আল্লাহ, না সন্তান কোনো উপকার করতে পারবে। আয় আল্লাহ, না মা বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে। ওই কঠিন সময় আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে ইয়া রব্বাল আলামিন। এই মসজিদের যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আশেপাশে যত কবরস্থান আছে, যে যেখানে শুয়ে আছে সবার কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিয়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين